হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো, আর আমরাও ভালোই আছি। এখন সকালেই 6টা মতোই বাজে, আর এখন থেকেই দেখো ব্লগ শুরু করছি। একদম আর্লি মর্নিং বলতে পারো। আমি তো ঘুম থেকে উঠেছি একদম 5:30টায়। আর ঘুম থেকে উঠেই প্রথম কাজই হচ্ছে আমার ব্রাশ করে চান করা। চান করে পুজো করেছি, পুজো করেই রান্নাঘরে এসেছি রান্না করতে। প্রথমেই দেখলে ফ্রিজ থেকে মাছটা বের করে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আজকে পাবদা মাছ করবো, আলু বেগুন দিয়ে ঝোল, আর ভাত করব, আমরা চাটনি করব, এইসবই ভেবে রেখেছি বা এইসবই রেডি করে রেখেছি। কারণ সকালবেলা থেকে রান্না শুরু করি তো, আর মোটামুটি 8টার মধ্যে আমাকে শেষ করতে হয়। এর আগের ব্লগেও তোমাদের বলেছি। সেই কারণে কুটনোগুলো যদি একটু কুটে রাখি আমার ভীষণ সুবিধা হয়। আর যেদিন ধরো বাই চান্স হয়ে যায় না, এক একদিন কোটা হয় না, তখন খুব প্রবলেম হয়ে যায়, খুব তাড়াহুড়ো করতে হয়। সেই তাড়াহুড়ো যাতে না করতে হয়, সুষ্ঠুভাবে সব রান্নাগুলো যাতে আমি করতে পারি, সেই জন্যই আমি চেষ্টা করি রাত্রির থেকে কুটনো টুটনো কুটে একদম রেডি রাখি। এদিকে দেখো ভাতটাও আমি সুন্দর বসিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি নিরামিষ খাবো, তার কারণ কালকে হচ্ছে লাস্ট সোমবার শ্রাবণ মাসের, আর এবারের আমি প্রথম সোমবারটা করিনি। ওই জন্য লাস্ট সোমবারটাই করবো ঠাকুরের, সেই জন্য আগের দিন নিরামিষ খাবো। ওই জন্য দেখো পেঁপে ভাতে, আলু ভাতে এগুলো দিলাম, আর আলাদা করে একটু ডাল সিদ্ধ করে নেবো। ডাল ভাতে আর দেবো না, ডালটা সিদ্ধ করে নেবো। আর ওদের জন্যই মাছটা করব। আজকের রান্নাটা আমাকে খুব ঠান্ডা মাথায় করতে হবে এবং খুব খেয়াল রেখে করতে হবে। তার কারণ আজকের রান্নাগুলোতে আমি কোনো টেস্ট করতে পারবো না, বিশেষ করে আমিষ মাছের আর কি রান্নাগুলো কোনোটাই টেস্ট করতে পারবো না। আর যদি নুন মিষ্টি আমি ঠিকঠাক না দিই, তখন গন্ডগোল হয়ে যাবে, বা মনে করে আমাকে দিতে হবে না যে আমি নুন দিলাম কি মিষ্টি দিলাম, চেখে দেখার আর কি কোনো অপশান নেই আছে। আর এদিকে দেখো 1 গ্লাস জলে না 4 চামচ আমি চিয়া সিড ভিজিয়ে দিলাম। এটা আমি রাত্রির থেকেও মাঝে মাঝে ভিজিয়ে রাখি, আর যেদিন ভুলে যাই সেদিন সকালবেলা ভিজিয়ে প্রায় 15-20 মিনিট ওয়েট করলেই কিন্তু চিয়া সিডটা ভিজে যায়, কোনো অসুবিধা হয় না। এদিকে দেখো কড়ার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি পাবদা মাছ ভাজা। আর কড়াটার মধ্যে কীরকম দাগ হয়েছে দেখছো? আগের দিন চিংড়ি ভাপা করেছিলাম, তার জন্যই কড়াটা এরকম দাগ হয়ে গেছে। ভীষণ বিচ্ছিরি লাগছে, তোমাদেরকে রান্না দেখাচ্ছি আর জিনিসটা যদি অপরিষ্কার মতো দেখতে লাগে, অপরিষ্কার কিন্তু নয়, মানে তোমরা সকলেই জানো যে জল মানে গরম করলে কিভাবে দাগ হয়ে যায়, সেই দাগটাই আর কি হয়ে গেছে, দেখতে মোটেও ভালো লাগছে না। আর এদিকে দেখো আলু আর একটুখানি গাজর কুচিয়ে রাখলাম। আজকে ম্যাগি করব, শুকনো আর কি ড্রাই ম্যাগি করে দেবো টিফিনে। ওই জন্যই আলু আর গাজরটা কুচিয়ে রাখলাম। বরবটি কিংবা বিনস কোনোটাই নেই, সেই কারণে। বরবটি বা বিনসটা থাকলে সাদা, অরেঞ্জ আর সবুজ দেখতে ভীষণ ভালো লাগে। যাই হোক, আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, আর হাজব্যান্ড গেছে অফিসে। ছেলে কিন্তু আজকে ছুটি আছে, যেহেতু রবিবার, ওই জন্য বাড়িতেই আছে। কিন্তু ও বেরিয়েছে চুল কাটতে। চুলগুলো এত বড় বড় হয়ে গেছে কি বলবো। উঠে ঘুম থেকে টিফিন খেয়েই আমি বললাম যা চুলটা কেটে আয়, যেহেতু রবিবার সেলুনে প্রচণ্ড ভিড় হবে, ওই জন্য বললাম যা সকাল সকাল কেটে আয়, তাতে ভিড়টা কম পাবে। সেই জন্যই ও চুলটা কাটতে গেছে। ওর আবার 10টা থেকে একটা ক্লাস আছে, অনলাইনের ক্লাস আছে, সেটা করবে। আজকে ওর খুব চাপ থাকে, রবিবার দিনটা না ও মানে চুল টুল কাটতে পারে না, অন্যান্য দিনই কাটে, কিন্তু এত বড়ই চুলটা হয়ে গেছে যে দেখতে ভীষণ বাজে লাগছে। আর চুলটা না ওর ভীষণ মোটা, মানে কি মোটা বলতে কি বলতো, প্রচুর ঘন। সেই জন্য একটু ঘাম টাম হলে না ভীষণ চুলকায়। ওই কয়দিন ধরেই বলছে মাথাটা ভীষণ চুলকাচ্ছে। আমি বললাম যা আজকে একটু কষ্ট করে কেটে আয়। যেহেতু এই দেখো 10টা থেকে বসবে, প্রায় 2টো অবধি ওর অনলাইনে পরপর ক্লাস আছে। তারপরে 3:30-র সময় টিউশন থাকে। ঘর থেকে বেরোবে ওই 3টে 20 নাগাদ বেরোবে, ও টোটো করে যায়। তারপরে আসবে হচ্ছে ওই 6:45টায়, আবার 6টা থেকে একটা টিউশন আছে, মানে 6:30 থেকে টিউশন আছে, 6টায় বেরোতে হয়। এটা একটু দূরে, বুঝতে পারছো? সেই বাড়ি আসতে আসতেও 8:30, 8টা অবধি টিউশন, 8:30টার সময় বাড়ি আসবে। পুরো মানে আজকে সারাটা দিন ওর প্রচণ্ড চাপের থাকে। এদিকে দেখো ঘরের আমার মোটামুটি বিছনাটা গোছানো হয়ে গেছে, মোটামুটি মানে কি, খুব ভালো করে বিছনাটা গুছিয়ে নিয়েছি, তো সুন্দর দেখো। আর বিছনা যদি এরকম টান টান গোছানো থাকে দেখতে ভীষণ ভালো লাগে। আর কালকে জামা কাপড় কেচেছিলাম প্রচুর, বলতে পারো অনেক। আজকেও কিন্তু মেশিনে অলরেডি জামা কাপড় কাচা হচ্ছে, আজকে পরিমাণে অল্প আছে। কালকে রোদ দেখে বিশ্বাস করবেন না, আমি যত ছিল মানে সব একসাথে দিয়ে দিয়েছি। সেই সমস্ত জামা কাপড়গুলোই ভাঁজ করছি। আর কালকেই সব জামা কাপড় শুকিয়ে গেছিলো, রোদ দেখেই কেচেছি, আর সুন্দর শুকিয়েও গেছিলো। কিন্তু এই এত জামা কাপড় দেখে থাক, এত জামা কাপড় ভাঁজ করবো, আজকে থাক কালকে করবো, এই ভেবে ফেলে রেখেছিলাম। আর আজকে ডবল ডবল চাপ দেখো।
এত জামা কাপড় তো ভাঁজ করতেই হবে। তার উপরে আজকে যে সমস্ত জামা কাপড়গুলো কাচ্ছি, আজকেও যা সুন্দর রোদ উঠেছে, আজকেই শুকিয়ে যাবে আর সেগুলো আজকেই ভাঁজ করতে হবে। ফেলে রাখার উপায় নেই, কারণ কালকেও প্রচুর জামা কাপড় রয়েছে, কাচতে হবে। আসলে কি হয়েছে, এত জামা কাপড় কেন জড়ো হয়ে গেছে জানো? যেহেতু জন্মাষ্টমীর কাছাকাছি এসে গেছে, আর জন্মাষ্টমীর আগে একটু ঘর বাড়িগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম, সব কিছু চেঞ্জ করছিলাম, যেমন চেয়ারের কভার চেঞ্জ করছিলাম, কুশনের কভারগুলো কালকে চেঞ্জ করবো, ওই জন্য বললাম কালকে কাচবো। কুশন কভার, তারপরে বিছনার চাদর টাদর চেঞ্জ, তারপরে আলমারির মাথার উপরও আমি একটা কাপড় পেতে রাখি, সেই সমস্ত কাপড় টাপড়গুলো চেঞ্জ করেছি। সেই জন্যই এত জামা কাপড় জড়ো হয়ে গিয়েছিলো, 2-3 দিন পর পর কাচলে তবেই জামা কাপড়গুলো আর কি কাচা শেষ হবে। আর সত্যি বলতে ঠাকুরের দয়া যে এখন বৃষ্টিটা হচ্ছে না, পরপর 3-4 দিন এখন রোদ দিচ্ছে। যাই হোক, আর এদিকে দেখো এগুলো হচ্ছে চেয়ার কভার, কালকে এগুলো খুলে কেচে দিয়েছিলাম, সেগুলো সুন্দর শুকিয়ে গেছে, আজকে ভাঁজ করে গুছিয়ে রাখছি। অলরেডি আর এক সেট কাঁচা ধোয়া কভার লাগিয়েও দিয়েছি, চেয়ারেই বলো আর টেবিলেই বলো সবেতেই লাগিয়ে দিয়েছি। আমরা চেষ্টা করি এই পুজো আসার দিনে বা কোনো অকেশানে, জন্মদিন বলো বা ছেলের জন্মদিন বলো, এইসব দিনে একটুখানি বিছনার চাদর নতুন পাততে, তারপরে এই চেয়ার কভার বলো টেবিল কভার বলো এগুলোতে একটু চেঞ্জ করে লাগাতে, দেখতে যেরকম ভালো লাগে, একটু নতুন নতুন ফিল হয়, ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? আর আজকে দেখো ব্যালকনিতে বেশ কয়েকটা ফুল ফুটেছে। আমরা যারা ফ্ল্যাটে থাকি তাদের কাছে এই ব্যালকনিটাই বলতে পারো একটুখানি গাছ লাগাবার জায়গা। আর তো কোনো জায়গা থাকে না, ছাদ তাদের লাগানো যায় না, আমাদের ছাদেও মানে গাছ লাগানো যায় না। ছাদে টব রাখলে ছাদের ওপর তো একটা চাপ পড়ে, সেই জন্য যেহেতু এতগুলো ফ্যামিলি রয়েছে প্রত্যেকে চাইলেই বলবে 2-4টে করে লাগিয়ে রাখ, সেই জন্য তাতে অনেক টব হয়ে যাবে, সেই জন্য ছাদে টব রাখাটা আমাদের অ্যালাউ নেই, যা করবো ওই ব্যালকনিতে দেখলাম বেশ কয়েকটা ফুল ফুটেছে, ভালো লাগছে। আর এদিকে দেখো আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে, আজকে যেগুলো কাঁচা হয়েছিল সেই ভোরবেলা থেকে পরপর এই কাজ চলতেই আছে। এখন প্রায় এই 10টার কাছাকাছি বাজতে যাচ্ছে। ছেলে অলরেডি চলে এসেছে, ওর চান টানো হয়েও পড়তে বসে পড়েছে, আর দিদি আসারও সময় হয়ে গেছে, অলরেডি দেখি নিচে গিয়ে দেখবো দিদি এসেও গেছে। এই সকাল থেকে কাজগুলো শুরু হয় বলে না, আর সুন্দরভাবে পরপর করতে থাকি বলে এই 10টা 10:30টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। আর এদিকে দেখো আজকে যেহেতু রোদ উঠেছে, ছাদ ভর্তি জামা কাপড়, মানে প্রত্যেকেই জামা কাপড় কেচেছে, একদম ছাদে আর বলতে পারো একেবারেই জায়গা নেই। এইখানটা রেগুলার আমি দিই বলেই হয়তো ফাঁকা আছে, বা অন্য কেউ আমার আগে এসে গেলে হয়তো এখানটাও দিয়ে দিত। ছাদে এরকম নাই যে আমি দড়ি টাঙিয়েছি এই দড়িটা আমারই, এরকম নয়। তাহলে তো প্রত্যেক ফ্যামিলি যদি বলে আমি 2টো করে দড়ি লাগাবো, তাহলে ছাদে আর হাঁটবার জায়গা থাকবে না, একটু যে ফাঁকা আছে হাঁটা টাঁটা চলাফেরা করার জন্য, সকলেই যদি 2টো করে দড়ি লাগায় তাহলে দড়িতেই ভর্তি। সেই কারণে মানে যে যেরকম জায়গা পাবে সে সেইভাবে দেবে, আবার শুকিয়ে গেলে তুলে নিয়ে যায়, আবার ফাঁকা হয়, এইভাবে আর কোনো অসুবিধা আমাদের হয় না। একটা পোর্শন দড়ি লাগানো আছে, এটা কমিটি থেকেই আমাদের লাগানো, সবাই মিলে এইভাবেই আমরা অ্যাডজাস্ট করে দিয়ে দিই। যাই হোক, এই দেখো তোমাদের ছাদটা দেখাচ্ছি, পুরো জামা কাপড়ে ভর্তি। আর ছাদ থেকে আজকে আশেপাশটাও তোমাদের দেখাবো, ব্যাঙের ছাতার মতো কিরকম ফ্ল্যাট গজিয়ে উঠেছে। আসলে আশপাশটা সবটাই ফ্ল্যাটের কমপ্লেক্স, বাঁ দিকেও একটা কমপ্লেক্স, ডান দিকেও কমপ্লেক্স, সব কমপ্লেক্স, তো ওই জন্য এখানটা যেন মনে হচ্ছে অনেক ফ্ল্যাট, আর ফ্ল্যাটের একদম ছাতার মতো। আর এই যে দূরে তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে বার্নপুর ইস্কো, তোমরা হয়তো জেনে থাকবে ইস্কো এখানে স্টিল প্ল্যান্ট আর কি। আজকে দূর দিকটা না প্রচণ্ড একটা ধোঁয়াশা ধোঁয়াশা ব্যাপার, সেই জন্য পরিষ্কার দেখা গেল না, যেদিন আকাশটা আরও বেশি পরিষ্কার থাকে বেশ ভালো দেখা যায়। যাই হোক, বেশ খানিকক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা করছি, এখন প্রায় 2টো মতো বাজে। আর কি রান্না হয়েছে সেটা তোমাদের বলেছি কিন্তু দেখাইনি, এখন দেখিয়ে নিচ্ছি। এই যে আমরা চাটনি করেছি, আর ভাত তো ছেলের জন্য বেড়েছি, আমি যেহেতু নিরামিষ খাবো আমার ভাতটা এখনও রান্নাঘরে রয়েছে, নিয়ে আসিনি। আর বেগুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল, ছেলেকে খেতে দিই, এবার আলাদা করে আমি আমারটা বাড়ি। তাহলে চলো আজকের ভিডিও এই অবধি, আবার দেখাবে পরের ভিডিওয়ে। টাটা, সকলে ভালো থেকো।